মোবাইল সম্বন্ধে সেরকম কোনো ধারণাই ছিল না। হ্যাঁ, আগে কিন্তু অনেক কিছুই পারতাম না। এখন আস্তে, আস্তে অনেকটাই শিখে নিয়েছি। তবু সেরকম না, অনেক কিছু এখনো অজানা। তাই আমার আশপাশের লোকজনের কাছে বা বন্ধু-বান্ধব বা বলো যেরকম আত্মীয়স্বজনের কাছে জেনে, জেনে কিছু, কিছু এখন শিখে নিয়েছি। সবাই দেখি কত সুন্দর করে ভিডিও বানায় ভয়েসের সাথে, মিউজিকের সাথে, তারপরে লং ভিডিও এইসব পোস্ট করে। আর হ্যাঁ, তাদের মানে পোস্টে অনেক বেশি, বেশি ভিউ আসে। তারা অনেক লাইক কমেন্ট পায়। আমার মনে হয় আমি ততটা ভালোভাবে এখনো উঠতে পারিনি। তবে যাই হোক যতটুকু উঠেছি আর যেভাবে বানাচ্ছি, কিছু বন্ধুরা আছে আমাকে ভীষণ ভালোবাসা দেয়, ভালো লাগে। তাদের কমেন্ট সুন্দর, সুন্দর কমেন্ট পড়ে এই যে ভিডিও বানানোর উৎসাহটা, আনন্দটা আরো বেড়ে যায়। তো সেই জন্য কিন্তু ভিডিও বানানোর এই যে একটা মানে কি বলবো? এটা মানে অভ্যাসে পরিণত হয়ে গেছে। এখন কোথাও গেলে ভিডিও না বানালে ভালোই লাগে না। তো যাই হোক ঘুরতে যখন এসেছি সবার আগে একটু চাউমিন-টাউমিন খেয়ে নিলাম। তারপরে এই যে চলে আসছি এটা হলো তিস্তা উদ্যান পার্ক। এখানে আমি প্রত্যেক বছর আসি। তবে এবার 1st জানুয়ারির দিন আসা হয়নি। 1st জানুয়ারির দিন ছিল থার্সডে। আর থার্সডেতে আমি বেশিরভাগই বেরোই না, বাড়িতে পুজো-টুজো করি। তো সেইজন্য ওদিন বেরোনো হয়নি। তো আজকে ২ দিন ৪ দিন পরে আবার বেরিয়েছি। আর আজকে দেখো কেমন কুয়াশা। তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো হয়তো ভীষণ কুয়াশা, একটুকু রোদ নেই। আর মানে ঠান্ডার দিন একদম। আর এইসব জায়গায় মানে এই জিনিসগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এগুলোর সাথে কিছু রিলস বা ফটো শ্যুট করে নিলাম। তারপরে দেখো এই যে ফুলগুলো। আর এই পার্কটাতে আসা মাত্রই আমি কিন্তু প্রচুর সুন্দর, সুন্দর ফুল দেখি। আর সেই ফুলের ফটোগুলোও আমি নেই। আমার ভালো লাগে ফুল। তো ফুলের ফটোগুলো নেই। তো এইবার না সেরকমভাবে কোনো ফুল নেই। আগের বছর যেমন অনেক গোলাপ ফুল ছিল। আর খুব সুন্দর, সুন্দর গোলাপ ফুল ছিল। আর সেইসব ফটোগুলো এখনো আমার প্রোফাইলে আছে, যেগুলো আমি পোস্ট করেছিলাম। কিন্তু এবার কিন্তু নেই। এবার একদম ফুলের সংখ্যা খুবই কম। এখন জানি না কেন? আর হয়তো 1st জানুয়ারির দিন ভালো করে সাজানো হয়েছিল। সেদিন হয়তো ছিল, এখন অনেক কিছুই হয়তো হাটিয়ে দিয়েছে। সেসব কিছু নেই। লোকের সংখ্যাও খুব কম। দেখো যেখানে দেখবে শুধু ফাঁকা। লোক কিন্তু বেশি নেই। আছে কিছু বাচ্চা-টাচ্চা ওইদিকে আছে, যেগুলো মানে বাচ্চাদের খেলার জিনিস আছে সেদিকে আছে। এদিকে দেখো লোক একদম খুব কম। আসলে এতটাই ঠান্ডা পড়েছে না, এই ঠান্ডায় হয়তো বাড়ি থেকে লোক বেরোতেই চাচ্ছে না। তো আমি বলব এই ঠান্ডাটা কিন্তু বেশিদিন থাকবে না। মাত্র ১-২ মাস হয়তো থাকবে। আর এই ঠান্ডাটা যাবার পরে সেই আবার দুর্ধর্ষ গরম চলে আসবে। তো সেইজন্য এই ঠান্ডাটাকে উপভোগ করো, এনজয় করো, আনন্দে করো এটাই। আর আমারও ঠান্ডা মানে লাগে, কিন্তু আ না বেরোলেও ভালো লাগে না একটু ঘুরতে। পার্ক থেকে বেরিয়ে গেছি। এখন চলে আসলাম রোডে। কারণ এখন তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। যত রাত বাড়বে তত ঠান্ডা বাড়বে। আর দেখো রাস্তাঘাটেও কিন্তু সেরকমভাবে কোনো লোকজন নেই বেশি। অন্য সময় কিন্তু অনেক লোকজন থাকে, গাড়ি ঘোড়াতে ভর্তি থাকে। আজকে দেখো একদম লোক নেই। আসলে এতটাই ঠান্ডা। আমরাও বেরোতে মানে কি কারণে যে বেরিয়েছি সত্যি। মন হলো তাই বেরিয়ে পড়েছিলাম। তো সত্যি অনেকটাই ঠান্ডা। তো যাই হোক এখন বাড়ি ফেরার সময়। তো রাস্তায় একটা দরকার আছে, সেখানে দাঁড়াবো। একটু দাঁড়ানোর পরে তারপরে বাড়ি ফিরবো। আর যারা, যারা তোমরা আমার ভিডিও দেখো আর ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। কারণ তোমাদের জন্যই কিন্তু এতটা এনজয় আনন্দ করে ভিডিও বানাতে পারি। আর অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো প্রায় রাত হয়ে গেছে, রাত হয়নি সন্ধ্যা হয়ে গেছে। এখন এই যে একটু দাঁড়ালাম, একটু কিছু খেয়ে টেয়ে নিয়ে তারপর চলে যাব বাড়ি।